দিয়ে তরমুজ দিয়ে শরবত বানাইতেছে, মানে শেক টাইপের, খুব টেস্টি। আপনারা ওই বাসায় ট্রাই করে দেখুন। হ্যাঁ আজ আর একবার খাইতে নিজে বানাইছে তো তার জন্য যে খাইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে থেকে আবার রেগুলার ব্লগ চালু করব, কারণ এতদিন ব্লগ করতে পারি নাই। আজকের ওই ব্যাপারে কথা বলতে বলতে আর এই কদিন ব্লগ করতে পারি নাই। তো এখন থেকে আবার রেগুলার ব্লগ ছাড়বো। আপনাদের বলছিলাম কি রমজানে 30 দিনে 30টা ব্লগই ছাড়বো, কিন্তু ছাড়তে পারি নাই, কারণ তো আপনারা জানেন অনেকজনই। তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমার গলা একটু বসে বসে রয়েছে, কারণ ঠান্ডা লাগছে। তো এখন একটু ঠিকের দিক আসতেছে, এই কদিন তো আরও বেশি ঠান্ডা লাগছিল। আর কালকে ভাবছিলাম ব্লগ করব, কিন্তু কালকে দেখি হঠাৎ করে উঠছি, ওটা টয়লেটে গেছি, যা এরকম খালি নড়ান দিছি, আর এই জায়গা হঠাৎ এ পাশে হঠাৎ করে দেখি কি ব্লক হয়ে গেছে। আর গাড়ি এরকম করতে পারি না, এরকম করতে পারি না। তারপরে আস্তে আস্তে রাতের দিক ঠিক হয়েছে। আর আজকে আম্মুর রোজা নাই, কারণ হলো আম্মুর কালকে রাত্রে প্রেশার নেমে গেছে। আর আম্মুর হলো মেন হলো ডায়াবেটিস সমস্যা, আবার বুকে কালকে রাত্রে ব্যথা করছে বলে শ্বাসকষ্ট সমস্যা আছে, তার জন্য আজকে রোজা থাকতে মানা করছি। কারণ সবগুলো রোজা ছিল, একটাও বাদ যায় না, কিন্তু আজকে বললাম কি আজকে থাকার দরকার নেই, সবাই বললো থাকার দরকার নেই, তার জন্য আজকে রোজা নাই। তো অনেক দিন পরে ছাদে আসলাম, কিন্তু আজকে রোদ অনেক। তো এখনও শীতের ভাব সেরকমভাবে মানে কাটছে, কিন্তু অতটাও না, নাতিশীতোষ্ণ অবস্থা, মানে শীতও না গরমও না। কিন্তু এই অবস্থায় যে গরম পড়তেছে, এপ্রিল মাস মে মাসে কি হবে তা জানি না। এপ্রিল মাস মে মাসে তো মনে করেন গরমের অবস্থায় ঘরে থাকা যাবে না, কিন্তু আমাদের ছয়তলায় বাতাস আসছে, কিন্তু যদি এপ্রিল ওই যে যখন বেশি গরম পড়ে তখন যদি ওরকম বাতাস না থাকে, তাহলে তো ঘরে টিকা যাবে না, ছাদে এসে বসতে লাগবে। আমি শুনছি যে গরমে বলে সবাই বলে ছাদে এসে বসে থাকে, কারণ যদি গরম আসে তখন দেখা যাবে, কারণ এখন রোজা তো কেউ আসে না ছাদে এই গরমের জন্য, আমি একলাই আসি, কারণ আমার তেল অনেক। তো আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর গলা বসা বসা লাগতেছে, যদি ভয়েস খারাপ আসে তাহলে একটু ম্যানেজ করে নিন। আর ছাদে আমি যখনই আসি কিছু না কিছু চেঞ্জ পাই, কারণ এ দেখেন আজকে আবার এর তলে যে এটা রেখেছে, তারপরে ছাদে আবার বদ দিয়ে আনে, বুঝি না এই বদ না দিয়ে পাড়ি দেয় নাকি জানি না। আবার সেদিন দেখাইছিলাম না ওই গাছটা, এই জায়গা নাই, এই জায়গা একটা গাছ ছিল, ওই জায়গা ওই গাছটা আবার এই জায়গা কাইটে মেটে দিছে। এখন কী গাছ আমি বলছিলাম লেটুস গাছ, এখন কী গাছ হবে জানি না, কাইটে কুটে দিছে, হওয়ার পরেই বোঝা যাবে। তো এখন যাই নিচে, এখন হলো কারেন্ট চলে গেছে, এই একটু অনেকক্ষণ হয়েছে কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই। তো এখন ভাবতেছি বসে না থেকে ঘরটার সাইড দিয়ে ঘর মুছে ফেলাই, তাতে পরে ভালো মতো টিভি দেখতে পারি। তো রোজার দিনে পরে তো মানে সময় পাওয়া যায় না টিভি দেখা, মানে মেন কথা না, যাতে নামাজ পড়ার সময় পারি, শেষ করে তারপরে নামাজ পড়বো, জোরে নামাজ পড়বো, তারপর বসে টিভি দেখবো। তারপর আর কোনোই নেই, কাজ নেই। তারপরে আসরে নামাজ পড়বো, তারপরে তো ইফতারি। তো এখন ঘরটার মুছি, তারপরে করি। আর এখন তো বারান্দায়ও দাঁড়ানোর কায়দা নেই, কারণ ছাদে তো দাঁড়ানোর কায়দাই নেই, আর বারান্দায় তো আরও দাঁড়ানোর কায়দা নেই, যে রোদ। আপনারা একটু রোদের ঝলক নেন, এই যে সূর্যের দিক তো তাকানো যাইতেছে না, সূর্যের দিক। আর এই যে কদিন দেখে এই যে আমাদের এই জায়গা কি একটা ডেড যে কল দ্বীপ কল না কি বলে যিনি, ওইটা লাগাইতেছে। তো কয়দিন ধরে ঠাস খালি শব্দ, মোটরের শব্দ, ওইসবের শব্দ, কিন্তু আজকে নাই। আজকে কিসের জন্য নাই জানি না, লাগানো মনে হয়ে গেছে। তো 3-4 দিন ধরে মানে 3-4 দিন ধরে সারাদিন ধরে এই শুধু ইফতারি কিছুক্ষণ আগে বন্ধ হইতো, তখন একটু শান্তি হইতো, কিন্তু 3-4 দিন ধরে খালি শব্দ, খালি শব্দ। এর কারণে যে রাত্রেবেলা ভিডিও করতাম যাতে ওই শব্দটা না আসে। তো এখন তো মাশাআল্লাহ শব্দ নাই, যা রোজা থেকে ওই যে কানের ভিতরে যে গ্যার 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 শব্দ, ওইটা ভালো লাগে না। আমি এখন হলো ওই যে রুটি ভাজতেছি, রুটি সেঁকতেছি, আম্মু হলো রুটি খাবে তার জন্য রুটি সেঁকতেছি, আম্মু বানাই দিতেছে। তো আপনাদের সাথে শেয়ার করে দেখেন, আমি যে খুন্তি ছাড়াই উল্টে দিব, আর উল্টে না, এই যে উল্টে গেছে। এবার এটা ভালো হয় না, এই পরেরটা দেখেন, এবার উল্টে। তো রুটি তো বানানো হয়ে গেছে, জায়গা রুটি বানানো শেষ। এখন কি করব, কারেন্ট নেই, আজকে সারাদিন অনেকবার কারেন্ট গেছে, এইবার দিয়ে তিনবার কারেন্ট গেল। এখন গরম যে পড়ছে, ফ্যান তো, আর ওই যে হাত পা ওটা ঘুরাইতেও ভালো লাগে না, ঘুরাইলে হাত পা ঘুরাইতে ঘুরাইতে আবার হাত ব্যথা হয়ে যায়। তো কিছু করার নাই, এখন রুটি মুটি বানাইলাম। তো আমার সাথে যে রুটি বানানোর কম্পিটিশন করবে, মেয়েরাও আইরে যাবে আমার সাথে, এটা চ্যালেঞ্জ না, এটা আমি দিলাম চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জ দিলাম যে আমার সাথে যারা রুটি বানাবেন তারা বাইরে যাবেন, কারণ আমি সবচেয়ে ভালো রুটি বানাই, ঠিক আছে? মানে এই বিশ্বে মনে করেন আমার চেয়ে ভালো রুটি কেউ বানাইতে পারে না, মানে সেঁকতে পারে না। বানাইতে অনেকজনই পারে কিন্তু সেঁকতে আমার মতো কেউ পারবে না। তা আপনার তো আজকে আমার ট্যালেন্ট দেখাইলাম, ওই যে এইভাবে ওই ওটা কি বলে যিনি ভুলে গেছি, ওটা আপনার ধরে আপনি ঘুরায় যে ওই রুটি একটা কিছু হয়, ফ্লিপ ফ্লিপ কিছু হয়, তো আপনি তো দেখাইলাম কেমনে কি করি। আর বেশিক্ষণ না, ইত্যাদি ভাইয়া এই জায়গা বানাইতেছিল দুধ দিয়ে তরমুজ দিয়ে শরবত বানাইতেছে, মানে শেক টাইপের, তরমুজের শেক। দুধ দিছে শরবত দিছে, দুধ দিছে, তরমুজ দিছে, আর হলো চিনি দিছে, এই দিয়ে শেক বানাইতেছে। প্রথমে আসলে আপনি দুধ করবেন, দুধ এরকম করে, তারপর ওর ভিতরে তরমুজ দিয়ে দেবেন, কিন্তু ওটা বানাইতে আমার রুয়াবজা লাগবে, কিন্তু রুয়াবজা নাই, তার জন্য আমি যে এটা বানাইতেছি ইউটিউবে দেখলাম, এই যে শেকটা বানাইতেছি। তরমুজের শেক তৈরি হয়ে গেছে, দুধ তরমুজ আর চিনি দিয়ে। এই যে এখন হলো এটা ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে ঠান্ডা হবে, তারপরে খাবো, ইত্যাদি পরে খাবো। তো ফাইনালি স্বাধীন এত গরম, এখন এই যে বৃষ্টি নামতেছে, তো দেখা যাবে না, শব্দ শুনেন। ফাইনালি বৃষ্টি নামতেছে, তো ভালোই লাগতেছে, কারণ সারাদিন যে গরম রোদ, তো ইফতারি খাওয়ার পরে এত গরম হয়েছিল, আর ঘরে হলো সব কিছু জানলা আটকান ছিল, নাহলে হলো মশা ঢুকে, কিন্তু আজকে খুলে রাখছিলাম। আর আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে ইফতারি খাওয়ার পরে যে বৃষ্টিটা নামতেছে আর ঘর ঠান্ডা হইতেছে, তো সেই লাগতেছে। আপনার যে ভাইয়া যে তরমুজের শেকটা বানাইলো, ওটা তো খাই আপনাদের বলি নাই যে কেমন লাগে ওটা। তো আগে আমি অনেকবার খাইছি, কিন্তু অতটা ভালো লাগে নাই, কিন্তু আজকে খায়া দেখবো, আজকে ভাইয়া প্রথম বানাইছে, কেমন হয়, তো অবশ্যই খায়া বলবো, একদম অনেস্ট রিভিউ দিব, কারণ কোনো মিথ্যা কথা বলবো না যে খায়া সেই হয়েছে এইসব বলা যাবে না। তো খায়া একবার অনেস্ট রিভিউ দেবো। ভাইয়া এখন নাই, ভাইয়া একটু বাইরে গেছে, তো ভাইয়া যখন আসবে তারপর আপনাদের খায়া আপনাদের বলবো, যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে খাবেন। তো ভাইয়া চলে আসছে, এখন হলো যে খাইতেছে, ভাইয়া খাইছে প্রথমে, তো কেমন লাগলো? খুব টেস্টি, আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখুন। হ্যাঁ, আজ আর একবার খাইতেছে, নিজে বানাইছে তো তার জন্য যে খাইতেছে। আমি এখনো খাই নাই, তো জানতেছি না যে আর একবার খাইতেছি। এই যে পুরো ভরে দিছি। তো আমার এই যে বইরে দিছে, আমি যদি ভালো না লাগে তাহলে তোরই খাওয়া লাগবে। যে গলা দিয়ে তো হয়ে গেছে, আমি খাই দেখি। তো দেখেন ঘন অনেক হয়েছে, ঘন হয়েছে। না হেলে দিয়ে দে। কি হয়েছে? কি হয়েছে? ভাল লাগে না, পরে খাবেন। আমার ভাল লাগে না। কেমন লাগে? আমার কাছে ভালো লাগে। আপনারা ট্রাই করে দেন, আমার ভালো লাগে না, ওর কাছে ভালো লাগছে, সবার কাছে ভালো লাগছে। নানুর ভালো লাগছে, নানুরও মোটামুটি লাগছে। তো আপনারাও মোটামুটি ভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। তো ব্লগটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।